এই ভিডিওতে আমরা তুলে ধরব বর্তমান সময়ে যুবকদের আইডল হিসেবে থাকা এমন 5 জন ব্যক্তি নিয়ে যারা কোটা আন্দোলনের সময় নিশ্চুপ রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। কোটা আন্দোলনে নেমে প্রাণ হারিয়েছেন দেশের শতাধিক শিক্ষার্থী, কিন্তু তাদের এই দুর্দিনে পাশে এসে দাঁড়ায়নি মানবতার ফেরিওয়ালা খ্যাত ব্যক্তিবর্গ। এমনই 5 জন ব্যক্তি নিয়ে আমাদের আজকের এই ভিডিও। নাম্বার 1, ব্যারিস্টার সুমন আহমেদ। অনেকের কাছে তিনি অনন্য উচ্চতার মানুষ, কেননা সাধারণ মানুষের বিপদে আপদে তাকেই পাশে পাওয়া যাবে বলে ধারণা করা হয়। তার বক্তব্য শুনলেও মনে করা হয় যেন তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত আছেন সাধারণ জনতার জন্য। বিশেষ করে সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অনেক ত্রাণ সামগ্রী সরবরাহ করেছিলেন ব্যারিস্টার সুমন আহমেদ, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। মানুষের ভালোবাসার ফলও পেয়েছেন ব্যারিস্টার সুমন আহমেদ। এবারে নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জন করে হয়েছেন এমপি। তবে এমন মানবতার ফেরিওয়ালা খ্যাত ব্যারিস্টার সুমন আহমেদও ছাত্র আন্দোলনের সময় শতাধিক শিক্ষার্থী মরলেও পাশে এসে দাঁড়ায়নি। নাম্বার 2, মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের প্রতিটা তরুণদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে তার সাদামাটা জীবনযাপন সবার কাছে পছন্দনীয়। বর্তমানে নড়াইল 2 আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেও কোটা আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীর পাশে এসে দাঁড়ায়নি। নাম্বার 3, সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান। অনেক তরুণদের কাছে তিনি প্রতিবাদী কণ্ঠস্বর নামে পরিচিত। বিশেষ করে আম্পায়াররা যখন খেলার মাঠে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন তখন সাথে সাথেই প্রতিবাদ করেন সাকিব আল হাসান, যার ফলে অনেক তরুণদেরই দাবি অন্যায়কে প্রশ্রয় দেন না সাকিব আল হাসান। অনেক ক্রিকেটার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেও মুখ খুলেননি সাকিব আল হাসান। নাম্বার 4, তৌহিদ আফ্রিদি। তরুণদের আইডল হিসেবে পরিচিত তৌহিদ আফ্রিদি, তিনি একজন ইউটিউবার। সিলেটের বন্যা পরিস্থিতির সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে বিশেষভাবে নজর কেড়েছিলেন আফ্রিদি। তবে বর্তমানে কোটা আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হলেও তরুণদের আইডল হিসেবে পরিচিত তৌহিদ আফ্রিদি এখনও মুখ খোলেননি। নাম্বার 5, সুলাইমান শুখর। যুবকদের মোটিভেশনাল স্পিকার তিনি। যুবকদের সাহস যোগানো ও অনুপ্রেরণা যোগানোই যার প্রধান কাজ। এছাড়াও তার ভিডিও লক্ষ লক্ষ শিক্ষার্থী দেখে অনুপ্রাণিত হয়। অনেকেই ধারণা করেছিল শিক্ষার্থীদের এই বিপর্যয়ের দিনে অন্তত তাকে পাশে পাওয়া যাবে। তবে অন্য সময় কথার ফুলঝুরি ফুটলেও কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেননি সুলাইমান শুখরও। তো দর্শক, আপনাদের কি মনে হয় কেন এই 5 জন আইডল কোটা আন্দোলন নিয়ে এখনও মুখ খোলেননি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই সব না জানা তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।